সেই আদিকাল থেকেই প্রত্যন্ত গ্রাম কিংবা শহরের বাসাবাড়িতে রান্নাসহ সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে আসছে মাটির তৈজসপত্র। কালের পরিক্রমায় সীসা, অ্যালুমিনিয়াম এবং এরপর প্লাস্টিক যুগে পদার্পণের ফলে এখন বিলুপ্ত প্রায় মাটির পণ্য সামগ্রী। তবে বাপ-দাদার পেশা ধরে রাখতে আজও যা তৈরি করে চলেছেন কিছু কুমার। শিল্পীর নিপুণ হাতের সেসব তৈজসপত্র নিয়েই আজকের প্রতিবেদন। হৃদয় আহমেদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সুরজ আহমেদ। ঘুরছে চাকা আর শিল্পীর নিপুণ হাতে তৈরি হচ্ছে মাটির বাহারি তৈজসপত্র। নান্দনিক সাজে এসব জিনিস তৈরি করতে পারলেও আজ হারাতে বসেছে বাপদাদার এই পেশা। অতীতে মাটির তৈরি তৈজসপত্র ছিল গ্রাম বাংলার মানুষের নিত্য ব্যবহার্য উপকরণ। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় বিলুপ্তির পথে এই মৃৎশিল্প। তবে এখনো কিছু সংখ্যক মানুষ বাপদাদার এই পেশাকে ধরে রেখেছেন। অজস্র পরিশ্রম অনুপাতে আমাদের তেমন একটা জিনিসপত্রের পাই না, জিনিসপত্র প্রচলনও মানে রপ্তানিটাও কম হয়। তার কারণ প্লাস্টিক মেলামেন যাবতীয় জিনিসে আমাদের এই ব্যবসা, যে মাটির মালটা খুব কম চলে। এখন আমাদের জীবনযাপন করাটা এই ব্যবসা নিয়ে করে খুব কষ্টকর। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পালপাড়া এলাকায় আগে প্রতিটি ঘরে ঘরে তৈরি হতো মাটির তৈজসপত্র। তবে এখন আর সেই আগের দিন নেই। দু একজন কোনো রকমে ধরে রেখেছেন পেশাটি। নিখুঁতভাবে মাটির তৈরি হাঁড়ি, পাতিল, কলসি, পুতুল, কড়াই সহ বিভিন্ন জিনিসপত্র অতীতে ব্যবহার হতো। এই যুগে এসে স্বল্প মূল্যের প্লাস্টিকের পণ্যের ভিড়ে হারিয়ে যাচ্ছে এই মৃৎশিল্প। বর্তমান সময়ে বাজারে মাটির তৈরি এই শিল্পকে টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছে কুমার শিল্পীরা। শত অভাবের মধ্যেও এই সম্প্রদায়ের অনেকেই এখনো পূর্বপুরুষের এই পেশাকে আঁকড়ে ধরে আছেন। তবে ন্যায্য মূল্য না পাওয়া ও জ্বালানি মূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় এই পেশায় আসছেন না পাল বংশের বর্তমান প্রজন্ম। এই কারণে যে কিছু মাল বানাই, আমার কোনো উন্নতি নাই। কাজ আমাকে এখন খুব একটু আর কি এই চলা খুব কষ্ট, তেমন একটা চলে না। সরকারের কাছে কুটির শিল্প কাজ মনে করেন আমার সাহায্য মাহ্য করলে হচ্ছে, তাহলে মনে করেন আমরা চলার মতন একটা ক্যাপাসিটি। বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মোহাম্মদ আকরাম হোসেন জানান, মৃৎশিল্প এখন হারিয়ে যাওয়ার পথে। তবে এই পেশার সঙ্গে জড়িতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এই তালদের পণ্য বিতরণের জন্য বিসিক প্রতি বছর মেলা আয়োজন করে থাকে। সেখানে এই মেলায় তাদেরকে সহযোগিতা করা হয় বিনামূল্যে স্টল দিয়ে, যে তারা তাদের পণ্যগুলি বিক্রি করতে পারে। তাছাড়াও বিসিকের এখন আর্থিক কিছু সংগতি কম আছে। তালদেরকে বিসিক কিন্তু ওই আর্থিকভাবে মানে ঋণ দিয়ে সহযোগিতা করে। মৃৎশিল্পীরা বলছেন, মালামাল বিক্রি না হওয়ায় বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামীণ এই ঐতিহ্যবাহী মৃৎশিল্পকে ধরে রাখতে হলে সরকারি বেসরকারি শিল্প উদ্যোক্তাদের এগিয়ে আসার অনুরোধ তাদের। সুরজ আহমেদ, কালবেলা।